ও চৈতি সেই ছোট্ট থেকে আমার কাছে গান শিখতো। ভেবেছিলাম গান নিয়েই চর্চা করবে, কিন্তু হঠাৎ বিয়ে করে উধাও। সত্যি সত্যি আবার শিখবি তো তুই, নাকি হঠাৎ শখ হয়েছে? হঠাৎই আবার পালিয়ে যাবি? দেখি যদি গলায় সুর ফেরে। মনে হলো যেন কতগুলো বছর পিছিয়ে গেলাম আজ, সেই ছোটবেলায়। কিন্তু এই পেছনটাতে এগোনো আছে বলে মনে হয় জানিস, গানটায় বোধহয় আসল ফ্রেশের। আরেকজন ফ্রেশের ছিল আজ ক্লাসে। কেমন করে তোকে হা করে গিলছিল। কে? থাক থাক, ও চৈতি সেই ছোট্ট থেকে আমার কাছে গান শিখতো। ভেবেছিলাম গান নিয়েই চর্চা করবে, কিন্তু হঠাৎ বিয়ে করে উধাও। সত্যি সত্যি আবার শিখবি তো তুই, নাকি হঠাৎ শখ হয়েছে? হঠাৎই আবার পালিয়ে যাবি? দেখি যদি গলায় সুর ফেরে। আমি খেয়াল করিনি এমন কাউকে। তুই খেয়াল করিসনি, আর আমি খেয়াল করলাম। আমি কি জানিস তো, ব্যাক অফ ইয়ার মাইন্ড। আমি ওকে খেয়াল করেছি, তার মানে ছেলেটা তোর ব্যাক অফ দ্য মাইন্ডে আছে। অন্তত নিজের কাছে সত্যিটা বলা প্র্যাকটিস কর। সময় নেই। ছেলে মেয়ে, সংসার, কাজকর্ম, গান, গোয়েন্দাগিরি, সব দিক ভরিয়ে রেখেছি আমি। গাড়িটার কাছাকাছি থাকুন, আজ মিস করা যাবে না। क्या आप रूल्स फॉलो करते हैं क्या? হ্যাঁ, আমি ডিটেকটিভ। আপনি চলুন তো। কানের কাছে টিকটিক করবি না, ফোন রাখ। দাদা এখানে দাঁড়ান তো। Your wife? শ্যামা, লুচি করো। ওসব থাক চৈতি। বলছিলাম যে তুমি তুমি তিথিকে আমার ব্যাপারে কিছু বলোনি তো? এখনো না, কিন্তু বলবো। প্লিজ কিছু বলো না, ও সহ্য করতে পারবে না। কেন সহ্য করতে পারবে না? কেন? সত্যিটা তবু ক্ষমা করা যায় অয়ন, মিথ্যেটা একদম টলারেট করা যায় না। তুমি তোমার বন্ধুকে চেনো না? ও এই ধরনের সম্পর্ক একদম সহ্য করতে পারে না। সত্যি কথা বলতে তো আমি নিজেই নিজের কাছে সত্যিটা স্বীকার করতে পারিনি। সবাইকে জোর করে বলতাম যে আমি এসব ঘেন্না করি। দিব্যি ছিলাম মেয়ে আর বউয়ের সাথে, কি যে হলো। সত্যি দিব্যি ছিলে? সত্যিটাকে ঢাকা চাপা দিয়ে দিব্যি তো থাকা যায় না অয়ন। কে জানে,
মৈনাকের সাথে আলাপ হওয়ার পর সব কেমন যেন গন্ডগোল হয়ে গেল।